ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানীয় আজকের সভার মূল আহ্বায়ক মুফতি সাহেব হুজুর, আঞ্জুমানে ওয়াইজিনের 2 শতাধিক আলেমে দ্বীন, বসিরহাট সাব ডিভিশনের ভিতর এবং বাইরে থেকে আগত বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ ভাই বন্ধু মুরব্বীগণ, আল্লাহ শুকরগুজার হচ্ছি এবং প্রিয় রাসূলের প্রতি দরুদ ও সালাম জানিয়ে এতদ অঞ্চলের জওয়ান যুবক যে সমস্ত ভাইদের প্রচেষ্টায় আঞ্জাম আজকে দিয়েছেন তাদের প্রতি, এবং সেই দুপুরের পর থেকে বেলা ডোবার আগে টানা রোদ আর বেলা ডোবার পরে একেবারেই ঝাড়া একটা বৃষ্টি, এই ঝড় বৃষ্টিতে ভিজেও যারা এসেছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহাশী জানি যে মূল বিষয়টা আমি তার উপরে মিনিট 10 সময়ের ভিতরে কমপ্লিট করব আশা করছি। আসলে যেদিন এই বিষয়গুলো নির্বাচন করলেন মুফতি সাহেব, সেদিন আমি কোনো বিষয় নিতে চাইনি। আসলে ওই একটা সাবজেক্ট নিলে তো প্রচুর বই পড়তে হবে, অত বই পড়বো কেমন। আমি বলেছিলাম আমি কোনো দায়িত্ব নেব না, দায়িত্ব সব আঞ্জুমানের সদস্যরা নেবেন। আলহামদুলিল্লাহ ওরা যে দায়িত্ব নিয়ে কাজ করেছেন, ওই রকম একটা কঠিন দায়িত্ব যদি আমার উপরে দেওয়া হতো, হয়তো আজকে স্টেজ থেকেই পালাতে হতো। শেষমেশ সবাই মিলে চাপিয়ে দিলেন একটা সহজ ব্যাপার, যেটা খুব বেশি পড়াশোনা করতে হবে না, কারণ মশাপাতি তো আর কামান দাগে না, একটা চড়মাল্লি মশাছি। সেই জন্য সেই ভাই তোমরা যদি দাঁড়াও তাহলে পিছনে আমার ভাইগুলো যারা বসে আছে ওদের কি, ছোট ভাই বসো, আল্লাহর রাস্তায় বসো, গায়ে তো কাদা লেগেছে এমনি, বুঝতেই তো পারছি। তোমরা বলতেছি বাড়ি যেতে, তাও তোমরা বাড়ি যাও না, তাহলে একটু বসো, আল্লাহর রাস্তায় কি করা যাবে বলো। বস, দুটো গাড়ি বেড় মজুর থেকে এসেছেন, ওরা খুব ভিজে গেছে, অনেক দূরে যাবে। বেড় মজুরির ভাইরা গাড়িতে চলে যান, আর সোনা কেনিয়াতে ওরাও খুব ভিজেছে, ওরা একটু বাড়ি যাবে বলছে। সোনা কেনিয়ার গাড়িওয়ালারা ওরা চলে যান, গাড়িতে যান ভাই, কষ্ট পাচ্ছেন, পরে ক্যাসেট শুনে নেবেন। যে কথাটা আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে যে ফুরফুরা শরীফের কিছু আলেম এবং পীরজাদা হুজুরদের সঙ্গে আমাদের দ্বন্দ্বের মূল কারণ কি। আসলে আমরা তাদের সঙ্গে দ্বন্দ্ব ফাসাদে আর্থিক কোনো সম্পর্ক নয়, কোনো জমি জায়গারও দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব হলো একটা নীতির দ্বন্দ্ব। সেই নীতিটা কি, এর আগে রজব আলী সাহেব বলেছেন, আর অনেকেই বলেছেন যে আল্লাহর বান্দাদের ভিতরে, ভাই কথা বললে হবে না, আল্লাহ পাকের বান্দাদের ভিতরে আলেম বান্দারাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন। প্রিয় রাসূল বলেছেন যে একজন আলেম হলেন নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে যে আলেম আল্লাহর বান্দাদের ভিতরে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন এবং যিনি সত্যিকারের অর্থে নবীর ওয়ারিস, আপনারা আপনাদের জ্ঞান বিবেক বুদ্ধি মোতাবেক একটা ছোট্ট কথার জবাব দেবেন এক বাক্যে, বসিরহাটের আল্লামা হুজুর কিবলাকে নবীর ওয়ারিস বলা যায়? তিনি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যাদের দিকে লক্ষ্য করে কোরআনের এই আয়াত যে আলেমরা বেশি পরিমাণে আল্লাহকে ভয় করেন। আমাদের মতো জালিমালের কথা বাদ দিয়ে দেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে কোরআনে বর্ণিত ওই সংজ্ঞা অনুযায়ী যোগ্য আলেম বলে আপনারা কি মানতে পারেন? তাহলে বসিরহাট হুজুর পীর কিবলা যদি কোরআন হাদিসের বর্ণিত যোগ্য আলেম বলে যদি বিবেচিত হন, তাহলে সেই ধরনের একজন যোগ্য আলেমের ইন্তেকালের 60 বছর পরে যদি তাকে কোনো গালিগালাজ করা হয়, সেই গালিটা মেনে নেওয়া ভালো না প্রতিবাদ করা ভালো? এই বইটার নাম হলো মুজাদ্দিদের গৌরব, ফুরফুরার 5 পীরের সৌরভ। ইশতেহার অনেক সময় বিভিন্ন লোক বিভিন্ন রকম করে, কিন্তু এত বড় একটা বই, আচ্ছা এখানে এমন কোন বান্দা কি আছেন যে এই বইটা ফুরফুরা শরীফ থেকে কিনেছেন? কত না একটু দাঁড়াবেন,
এই একটুখানি কষ্ট দিচ্ছে আপনার, একটুখানি দাঁড়া। মৌলানা আমজাদ ভাই আর আমাদের হাফেজ গোলাম মুস্তফা, আর কেউ আমার ওই এক ভাই আছেন, এই একজন আছেন ওদিকে। কোথা থেকে কিনেছেন একটু জোরে বলেন, কার কাছ থেকে? ভেরি গুড। তাহলে বইটা তানারা ছেপেছেন, বাংলা জমিনে তারাই প্রচার করেছেন। বইটার প্রথম প্রকাশ 15/2/2003, 2003 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে যা তারিখ দেওয়া আছে, এই বইটাতে লেখা হয়েছে বেশ কিছু আপত্তিকর কথা। আপত্তিকর কথা আমি গুটি কতক পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। সেই আপত্তিকর কথার ভিতরে 24 নম্বর একটা প্রশ্ন হলো যে 24 পরগনা জেলার 1 নম্বর খলিফা কে ছিলেন? 24 পরগনা জেলার 1 নম্বর খলিফা কে ছিলেন? তার উত্তরে লিখছেন গোলাম সরওয়ার সাহেব। তাহলে বসিরহাট হুজুর 2 নম্বর মাল। কথা বলা যায়নি, একটা বুঝলে তার উল্টোটা বুঝতে হবে। পরে আর একটা প্রশ্ন, 31 নম্বর খলিফা কে ছিলেন? 31 নম্বর খলিফা কে ছিলেন? তাতে লিখছেন মাওলানা রুহুল আমিন সাহেব 31 নম্বর খলিফা ছিলেন। কথাটা মেনে নিতে পারবেন? দাদা হুজুর কেবলা যত খলিফা ছিলেন তাদের ভিতরে বসিরহাট আল্লামা কত নম্বর ছিলেন? এটা কি আমরা বলছি তাই না অরিজিনাল? আচ্ছা, তাই যদি হয় তাহলে এই কিতাবটার ভিতরে অনেক কথাই লেখা হয়েছে। তার ভিতরে আমি আর একটা কথা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তার ভিতরে একটা প্রশ্ন আছে 30 নম্বর, কে বড় মাওলানা নামে বিখ্যাত? প্রশ্নটা দেখেন, কে বড় মাওলানা নামে বিখ্যাত? তার উত্তর গোলাম সালমানি আব্বাসী। তাহলে আল্লামা রুহুল আমিন সাহেব কোথায় গেলেন? সারা বাংলার যদি 2 কোটি মুসলমানের বাস হয় আর 2 কোটি মুসলমানের ভিতরে যদি 1 কোটি মুসলমান ফুরফুরা সিলসিলার ভক্ত হন, তাহলে নিরবচ্ছিন্ন ভাবে এই 1 কোটি মুসলমান জানে দাদা হুজুর পীর কেবলার প্রধান খলিফা যিনি ছিলেন গোটা বাংলার মুসলমান, সেই রুহুল আমিন সাহেবকেই বড় মাওলানা বলে জানেন। এই বইটাতেই প্রচার করা হলো যে বড় মাওলানা নামে বিখ্যাত কে? না গোলাম সালমান আব্বাসী। তাহলে বসিরহাট হুজুরের নাম আস্তে আস্তে কোথায় নিয়ে যাচ্ছে? গোলাম সালমানি আব্বাসীর নাম বড় মাওলানা বলে এর আগে আপনারা কেউ জানতেন? তাহলে এই বইটার ভিতরে সেই সমস্ত কথাই প্রচার করা হচ্ছে। আর একটা প্রশ্ন আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। আসলে যে পৃষ্ঠাটাই তুলতে মনে হচ্ছে একটু পড়ি, সে আইবুড়ো ছেলের মতন, যে মেয়েটা দেখায় সেটা পছন্দ হয়। এই বিরাট যন্ত্রণা, অল্প কথা আমি বলি বা কি করে। এই কিতাবটার ভিতরে একটা মারাত্মক প্রশ্ন বলছি। 33 নম্বর পৃষ্ঠায় আল্লামা রুহুল আমিন সাহেব 31 নম্বর খলিফা, ইনি মুফতি ছিলেন কি? প্রশ্নটার ধরন দেখেন। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি 31 নম্বর খলিফা, ইনি মুফতি ছিলেন কি? তার উত্তরে শুধু একটা ছোট্ট করে দন্তন্বয়াকার, একটা ছোট্ট করে দন্তন্বয়াকার। আপনি বলুন, এখানে যে হাজার হাজার মানুষ আপনারা আছেন, একদিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, আপনিও মরে যাবেন, আমিও মরে যাব। এখন গ্রামের মসজিদের যিনি ইমাম সাহেব, এই ইমাম সাহেব তিনি 2 বিঘে জমি বন্ধক রেখেছেন। সাপোজ এখন এই 2 বিঘে জমি বন্ধক রাখা ইমামের পেছনে নামাজ হবে কি হবে না? তো এই মশলাটা নিয়ে গ্রামের মানুষ মুতাল্লির কাছে এক পক্ষ নালিশ করে বলল নামাজ হবে না ওর পিছনে, আর এক পক্ষ বলল না হেলা বটগাছ যা আছে তাই থাকবে। গ্রামের মুতাল্লি বলল এনার পিছনে যে নামাজ হবে তোমরা তার প্রমাণ দাও, আর এনার পেছনে নামাজ হবে না তোমরা তার প্রমাণ দাও। এখন জমি বন্ধক রাখার পরেও সেই ইমামের পিছনে নামাজ হবে বলে এ পাশের একটা লোক মাওলানা মওদুদির ফতোয়া এনে দিল যে নামাজ হবে। সাপোজ দৃষ্টান্ত স্বরূপ বলছি। আর একজন মানুষ মাওলানা আশরাফ আলী থানভীর কিতাব দেখিয়ে বললেন নামাজ হবে। আর একজন মানুষ জামাত ইসলামীর একটা কিতাব দেখিয়ে বললেন নামাজ হবে। আর একজন মানুষ
বেরেলিদের একটা কিতাব দেখিয়ে বললেন নামাজ হবে। একদিকে 10টা কিতাব বলছে যে জমি বন্ধক রাখলেও তার পিছনে নামাজ হবে, আর আপনার ছেলেটা বসিরহাট হুজুরের ফতোয়া আমিনিয়া কিতাবটা নিয়ে যে মোতাল্লিকে দিয়ে বলবেন, এই দেখুন বসিরহাট হুজুরের কিতাবে লেখা আছে যে কেউ যদি জমি বন্ধক রাখে তার পিছনে নামাজ হবে না। বাংলার মানুষের ঈমান আকীদা আর ফতোয়ার প্রতি আত্মবিশ্বাস রেখে বলুন যে ওর পিছনে নামাজ হওয়ার না হওয়া, একদিকে রয়েছে 10টা কিতাব আর একদিকে আছে শুধু রুহুল আমিনের কিতাব। বাংলার মুসলমান কার কিতাবের দাম দেবে? বসিরহাট হুজুরের? তাই যদি হয় তাহলে আপনার বেটা যেই বসিরহাট হুজুরের কিতাব দেখিয়ে বলবেন যে এই ইমামের পিছনে নামাজ জায়েজ হবে না, হুজুর আল্লামা ফতোয়া আমিনিয়াতে লিখেছে, আমার বেটা তখন পাকা চিটিংবাজ। ও আস্তে আস্তে এই কিতাবটা নিয়ে বলবে, আচ্ছা তোমরা তো বলছো রুহুল আমিনের কিতাবের ফতোয়া এর পিছনে নামাজ হবে না, কিন্তু রুহুল আমিন যে সেন্সেলার লোক, রুহুল আমিন যার কাছে মুরিদ হয়েছিলেন, তার নাতি তিনি এই বইটা লিখে বললেও যে রুহুল আমিন সাহেব মুফতি না। তাহলে যে লোকটা মুফতি না তার ফতোয়া নিতে হবে কেন? মারপিসটা কি মাথায় গেছে? তাহলে একটা দন্তান্ন আকারের দ্বারায় এক দন্তান্ন আকার দিয়ে আল্লামা রুহুল আমিনের রক্ত পানি করো 15,000 পৃষ্ঠার ফতোয়ার কিতাবগুলোকে জলাঞ্জলি দেওয়ার চক্রান্ত যারা করেছে, আপনারা আমাদের তাদের সঙ্গে মিলে জুলে চলতে বলছেন? এদের সঙ্গে মেলার কোন জায়গা আছে? আজকে দাদা হুজুর আর বসিরহাট হুজুরের ভক্ত সেজে যারাই লিখলো রুহুল আমিন সাহেব মুফতি না, আজকে আমাদের এদেশের কিছু আলেম, কিছু ফ্যান আর কিছু খাদ্য খোরাকে নেশায় পড়ে তাদের সঙ্গে মিটে গেল, আমরা মিটতে পারিনি। আমাদের নাম এটাটা কি অন্যায় হয়েছে? বড় দুঃখ আর বেদনার সঙ্গে বলছি, একটু দেখালি আপনাদের দম লেগে যাবে। বসিরহাট হুজুরের বিরুদ্ধে এতগুলো ইশতেহারগুলো দেখছেন, এতগুলো ইশতেহার, এই ইশতেহারগুলোর ভিতরে বসিরহাট আল্লামা সম্পর্কে অনেক 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 কথা গালিগালাজ করা আছে। যদি মনে হয় যে ইশতেহারগুলো ওনারা ছাড়েননি, ভাই আমার কাছে যে সমস্ত ইশতেহার রেখে দিয়েছি, এইরকম ইশতেহার আল্লামা রুহুল আমিন সাহেবের বিরুদ্ধে কোন ইশতেহার আপনাদের কাছে এসেছে কি? কোথা থেকে পেয়েছেন? জোরে বলো। ভেরি গুড। তাই যদি হয় তাহলে এতগুলো ইশতেহার রুহুল আমিন সাহেবের বিরুদ্ধে লেখা হলো, আমরা এইরকম ইশতেহারের পাল্টা ইশতেহার লিখিনি, তবে যতটুকু পেরেছি বঙ্গনুর পত্রিকায় তার জবাব দেওয়ার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি। যদি মনে হয় যে ইশতেহারগুলো আমরা করিনি, খুব ভালো কথা, তাহলে ইশতেহারের হেডলাইনগুলো উল্লেখ করে বাংলার জনগণকে জানিয়ে দিলে হয় যে এই বইটা আর ইশতেহারগুলো আমরা ছাপিনি ভাই। সুতরাং তাই যদি হয় সেই ইশতেহারটা গোটা বাংলাময় ছড়িয়ে দেব যে না রুহুল আমিন সাহেব মুফতি ছিলেন, ও বইটা যেটা বেরিয়েছে ও বইটা ওনাদের না। আমার কথা বোঝা যায়নি? আপনি বলুন। আমি আজও বলছি পরিষ্কার করে বলছি, বসিরহাট আল্লামা হুজুরকে আমিও দেখিনি, ভাইজানও দেখেননি, আমার আব্বাও বসিরহাট হুজুরকে দেখেননি। তবে দাদিমার কাছে শুনেছি দরগাপুরি সাহেব নাকি বড় ভাইজানের নাম রেখেছিলেন। দাদিমা গল্প করতেন, ভাইয়ের বয়স যখন 2 বছর, দরগাপুরি সাহেব তখন ইন্তেকাল করেছেন। ভাইয়ের পরে আমার একটা বোন, তারপরে আমি। তার মানে আমি দরগাপুরীর কবরের মাটিই দেখেছি, আমি দরগাপুরীকে দেখিনি। আমার আব্বা যান বসিরহাট হুজুরকেও দেখেননি। কিন্তু আমি ছোট্ট বয়স থেকে দেখলাম, আমাদের একটা ছোট্ট আলমারি ছিল, ছোট্ট একটা আলমারি ছিল, সম্ভবত 38 টাকা না কত দিয়ে আব্বা কিনেছিলেন আলমারিটা। ওই আলমারির নিচের থেকে ওপর পর্যন্ত সব থাকে সাজানো থাকে শুধু বসিরহাট হুজুরের কিতাব। এই বসিরহাট হুজুরের কিতাবপত্র পড়ে তার ইলমের গভীরতা, তার শরীয়তের যোগ্যতা, কোরআনের মুফাসসির, হাদিসের মুহাদ্দিস হিসাবে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির
যে যোগ্যতা যে দক্ষতা আল্লাহ দান করেছিল, জীবন চলে গেলে রুহুল আমিন সাহেবের বদনাম সহ্য করতে পারিনি, আর কোনোদিন পারবো না। সুতরাং তাকে যারা গালিগালাজ করেছে, আমরা সেই গালির প্রতিবাদ করেছিলাম। অপরাধ আমাদের এতটুকুই, আমাদের বয়কট করা হয়েছে, আমাদের বয়কট করা হয়েছে। বয়কটের স্টেপটা একটু না বললি বড্ড যেন আল্লি ছাড়া মাগুর মাছ মারা হচ্ছে, নুন ছাড়া মাগুর মাছ মারা হচ্ছে। বয়কটের স্টেপটায় আমি একটুখানি না পড়লে বড্ড যেন অস্বস্তি মনে হচ্ছে। এই স্টেপটায় ফুরফুরা দরবার শরীফ হইতে সাবধানের আবেদন, ফুরফুরা দরবার শরীফ হইতে আবেদন। এই স্টেপটায় 13 জন না তারও বেশি আলেমকে বয়কট করা হয়েছে। 1 নম্বর নুরুল আমিন, 2 নম্বর শরফুল আমিন, 3 নম্বর মনিরুল আমিন, 4 নম্বর সিরাজুল আমিন, 5 নম্বর শামসুর রহমান বৈকারা, 6 নম্বর ইয়াকুব আলী ভবানীপুর, 7 নম্বর আবু হাসান আবুল হোসেন, 8 নম্বর আবু জাফর বলতে বোধা, 9 নম্বর আপনার গোলাম মাওলা ঘোনা, 10 নম্বর মুসা কালিম, 11 নম্বর আব্দুল কাইয়ুম বৈকারা, 12 নম্বর আব্দুল মাতিন হাড়োয়া মাদ্রাসা, 13 নম্বর রকিমউদ্দিন দক্ষিণ ভেবিয়া। কতিপয় অভিযোগপূর্ণ কথা যেমন আর ইত্যাদিতে এর পেছনে অনেক আছে। এই কয়জনের সঙ্গে এ সকল কারণে নিম্নলিখিত আলেমদেরকে ফুরফুরা দরবার শরীফে সকল পীর ও সাহেবজাদাগণ সর্বসম্মতিক্রমে বয়কট করেছেন। এদের কারো সঙ্গে ফুরফুরার কোনো পীর সাহেবের কোনো সম্পর্ক নেই। ফুরফুরা পীর সাহেবদের সঙ্গে এদের কাউকে জলসা মাহফিল দাওয়াত করবেন না। এটা হলো বয়কটের চিঠি। আমরা এই 13 জন একসঙ্গে বয়কট ছিলাম। মাঝপড়ে বয়কট গুলো উঠে গেল কিভাবে? সে উঠে যাওয়ার জাদুকাঠিটা দেখায় কিভাবে বয়কট উঠলো। একটা চিঠি পড়ে শোনাচ্ছি। দিস ইজ চিঠিটা জেরক্স কপি, অরিজিনাল পাইনি। ফুরফুরা দরবার শরীফে জমা দেওয়া হয়েছিল। দরবার শরীফ থেকে অনেক অনেক হিকমতের সঙ্গে চিঠিটা ব্ল্যাকমেল করা হয়েছে। এটা জেরক্স চিঠি। চিঠিটার লেখা কি হচ্ছে? শ্রদ্ধেয় পীর সাহেব হুজুর কেবলা সালামবাদ আরজ দীর্ঘ 2 বছর যাবৎ কতিপয় আলেম হিংসুক সিলসিলায় ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এবং তার যোগ্য 5 আওলাদ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এবং তার অন্যতম প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সত্য মিথ্যার আশ্রয় লইয়া ওয়াহাব চরিত্র কলঙ্কিত করার মানুষে ইশতেহার পুস্তিকা প্রচার দ্বারা ও বক্তব্যের মাধ্যমে সিলসিলায় ফুরফুরা শরীফের অনুসারী অনুগামীদের মধ্যে বিদ্বেষ ও বিতর্কে ঝড় তোলা হয়েছে। ফলে সকলে কঠিন সমস্যার সম্মুখীন হইতেছে। উক্ত সমস্যার সমাধান করবে আপনার প্রচেষ্টায় ঐক্যমত পরিকল্পনা ও সমাধান প্রশংসার দাবি রাখে। প্রকাশ থাকে যে ফুরফুরা সিলসিলা বিরোধী আলেমদের মধ্যে ভুল বোঝাবুঝিতে আমাদের 4 ভাইদের জড়ানো হয়েছিল। উক্ত সিলসিলা বিরোধী কর্মে আমরা কখনো জড়িত ছিলাম না। এক্ষুনি আমার আবেদন এই যে বিতর্কে না রেখে পূর্বের ন্যায় ঐক্যমতে সিলসিলার খেদমত দানে ব্যবস্থা করিতে আজ্ঞা হয়। পরিশেষে দোয়া প্রার্থী মাওলানাবাগ বসিরহাট দরবার শরীফের 4 ভাইয়ের পক্ষে মোহাম্মদ শরফুল আমিন 28/9/2005। এই জাদুকাঠিতে বয়কট উঠে গেল। আমরা কি এই জাদুকাঠি একটা জমা দেবো? একটা জমা দেই? এই কেলেঙ্কারি তাহলে আপনারাই তো বদমাইশ। একটা জাদুকাঠি জমা দেয়, বয়কট আমাদের উঠে যাবে। বয়কট আমরা কাউকে করিনি, তারা আমাদেরকে বয়কট করেছে। বসিরহাট হুজুরকে গালি দিয়েছিল, সেই গাল সহ্য করতে পারিনি, প্রতিবাদ করেছিল। বয়কট হলাম একসঙ্গে 13 জন, তার মাঝখানে এই জাদুকাঠিতে 4 জন উঠে গেল। এতে লেখা হয়েছে যে ভুল ত্রুটি, আমরা 4 ভাই জড়িত ছিলাম না। তার মানে তোমরা আমার দাদুরে যত বড় গাইল দাও, আমরা কিচ্ছু করবো না। এই তো ঘটনা। কিছু কিছু লোক বলে যে তারগা দাদু বসিরহাট হুজুর যদি গাইল দেয়, তারগা গাজালা করে না, তোমরা গাজালা করে কেন? আসলে এর গা হুঁশ বুদ্ধি কম। তাই নবীর গাইল দিলি, নবীর রক্তের সম্পর্কের প্রতিবেশী হলেও আবু জেহেলের গা জ্বালা করুনি, বংশের বাইরে আবু বকরের গাটা বেশি জ্বালা করেছিল। সুতরাং দাদার গালি দিলে ওদের গাডা জ্বালা করত। দাদার যোগ্যতা কতটা ছিল যদি তারা জানতে পারত, দাদার যোগ্যতা কতটা
এটা তারা জানতে পারেনি বলেই দাদুর গালিগালাজ তারা মেনে নিলেও যাদের এলেম আছে তারা কখনো মানতে পারেনি। যাদের এলেম থাকার পরেও টাকার লোভ ছিল তারাই চুপিসারে এসে মেনে নিয়েছে, আমরা কখনো গাল মানতে পারিনি। আজও এই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর শপথ করে বলছি, আল্লামা রুহুল আমিনকে যারা গালিগালাজ করেছে, যতদিন লিখিতভাবে এই গালিগালাজগুলো তুলে না নেবে ততদিন পর্যন্ত আমরা তাদের চেহারা দেখতে চাই না। আপনারা কি আমাদের সঙ্গে একমত আছে? বসিরহাট হুজুরের গালিগালাজ সহ্য করবেন? তাই যদিও হয় দ্বন্দ্ব ফাসাদের কোনো জায়গা নেই, একটাই মাত্র দ্বন্দ্বের জায়গা, বসিরহাট হুজুরকে গালি দেওয়া হয়েছে। যদি বলেন আমরা দেইনি, ওয়েলকাম জানাচ্ছি, আসুন বসিরহাট রবীন্দ্র ভবনে, বারাসাত রবীন্দ্র ভবনে, কলকাতা মেট্রো চ্যানেলের একটা ঘর ভাড়া করে আমরা দুই পক্ষ বসি, আলোচনা হোক, আসুন। বসাটা বইকারাতেও হবে না, ফুরফুরাতেও হবে না, মিডিল জায়গায় আসা হোক, কেতাবপত্র নিয়ে বসা হোক। এখানে আমি গতদিন আঞ্জুমানের মিটিংয়ে বলেছিলাম যে এই 2 শতাধিক আলেম এরা চোখ বন্ধ করে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের কোরআন হাদিসের গবেষণালব্ধ সিদ্ধান্ত এরা কি মানতে পারবে? ওরা সেদিন 200 আলেম এক বাক্যে বলেছে যে কোরআন হাদিস অনুযায়ী মুফতি সাহেব যে সিদ্ধান্ত নেবেন আমরা অকপটে সেই সিদ্ধান্ত মেনে নেব। 200 আলেম বলেছে মেনে নেব। আমরাও একেবারেই 50 টাকা নয়, 1000 টাকার স্ট্যাম্পের উপরে লিখিত দিচ্ছি যে মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইসিলের 203 জন আলেম আমরা লিখে দেব যে আমাদের পক্ষ থেকে শরঈ ইমাম হিসাবে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে আমরা নির্বাচন করে দিলাম। তিনি যে ফয়সালা আমাদের দেবেন আমরা 203 জন আলেম তার সিদ্ধান্তকে আমরা মেনে নেব। আমি উদাত্ত কণ্ঠে আহ্বান করছি, ভাই হিসাবে, বন্ধু হিসাবে, মুসলমান হিসাবে, সিলসিলার খাদেম হিসাবে, দাদা পীরের আওলাদ হিসাবে তাদেরকে আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান করছি, চলে আসুন ফুরফুরা শরীফের ভিতর থেকে সমস্ত ভাই ভাইপো আপনারা যারা আছেন আপনারা সবাই মিলে একটা লিডার ইমাম ঠিক করে দেন। আপনাদের ইমাম আর আমাদের ইমাম, 2 ইমাম এক ঘরে বসবে, 10 মিনিটের ভিতরে সমস্যার সমাধান হয়ে যাবে। আমার প্রস্তাবটা কি খারাপ আছে? এতটা মানুষকে সাক্ষ্য রেখে হাজার হাজার মোবাইলে রেকর্ড হচ্ছে, এই রেকর্ড গোটা বাংলায় ছড়িয়ে দিন যে বসিরহাট হুজুরের অপমান আমরা মেনে নেইনি আর কোনোদিন মেনে নিতে পারবো না। তাতে করে যদি মনে করেন সিলসিলার ক্ষতি হচ্ছে, আলহামদুলিল্লাহ ছেলের আচরণে বাপ সন্তুষ্ট না বলে বাপ ব্যালক করে দিয়েছে, ছেলে ছেলের মতন খাচ্ছে, বাপ বাপের মতন খাচ্ছে। এখন বাপ যদি মনে করে সংসারে বড় অভাব অনটন, তাহলে একবার ডাকলি ছেলে আবার চলে যাবে, কি বলি পাওয়া যায়নি, ডাকলি ছেলে আবার চলে যাবে। কারণ আমরা তো বাপ বয়কট করিনি, বাপ ছেলে বয়কট করেছে। সুতরাং এরপরেও আপনাদেরকে বলবো যে আমাদের ইমাম আমরা ঠিক করে দিলাম ফুরফুরা শরীফের হুজুর কেবলাগণ, আলহামদুলিল্লাহ তারা সবাই জাহেল নন, সবাই মূর্খ নন, তাদের ভিতরে যথেষ্ট ভালো আলেম আছেন, তাদের ভিতরে কোরআন হাদিসের কাণ্ডজ্ঞানওয়ালা আলেম যারা আছে আমরা আমাদের অন্তর দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাই, অন্তর দিয়ে তাদের প্রতি উদাত্ত আহ্বান করছি। অযথা এই ফিতনায় না জড়িয়ে আপনারা লিখিতভাবে একটা ইমাম ঠিক করে দিন আর আমাদের ইমাম আমরা ঠিক করে দেই, তাহলে 2 ইমাম একসঙ্গে বসলে ঝামেলা চুকে যাবে। ভাই আমার প্রস্তাবটা কি খারাপ? সমস্ত জায়গায় এই বার্তাটা আজকে ছড়িয়ে দিন। দ্বন্দ্ব ফাসাদ জমি নিয়ে না, জায়গা নিয়ে না, অন্য কোনো কেসকাপটা মামলা মোকদ্দমা নিয়ে নয়, আল্লামা রুহুল আমিনের ইজ্জতের মামলা আমরা মেনে নিতে পারিনি আর কোনোদিনের জন্য মেনে নিতে পারবও না। তাতে যদি সারা জীবন এরা তো আমাদের বয়কট করেছে আর আপনারাও যদি কোনোদিন আমাদের বয়কট করে দেন, জানেন এত তাবর তাবর বক্তাদের বয়কটকে তাই থোড়াই কেয়ার করেছি আর আপনাদের বয়কটকেও আমরা থোড়াই কেয়ার করি। যতদিন বাঁচবো রুহুল আমিনের কেতাব দাদা পীরের দামান ধরিয়ে বাঁচবো, মৃত্যুর পরেও রক্তের ফোঁটার ভিতর দিয়ে আওয়াজ বেরোবে সিলসিলায়ে মুজাদ্দিদে জামান জিন্দাবাদ। ওয়া আখিরি দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদি কখনো সময় পান আমার কাগজ ইশতেহারগুলো জেরক্স করে রেখে দেবেন, কাজে লাগবে। ইসলামিক গজল জগতের এবং ওয়াজের জগতে একমাত্র নাম মান্নান মাল্টিমিডিয়া রেকর্ডিং সেন্টার, প্রোপাইটার মান্নান খান, মাগরতি পশ্চিম পাড়া, উত্তর 24 পরগনা। যোগাযোগ ঠিকানা 8513885542।